সুনাম মর্যাদা নষ্ট করছে। আমি এই ফোর্সের গুলোর শত শত অফিসারকে চিনি পার্সোনালি, সার্ভিং এবং রিটায়ার্ড অবসরপ্রাপ্ত অফিসারদেরকে আমি চিনি। এবং ওভারওয়েলমিং অফিসাররা, আমাদের যে লক্ষ লক্ষ সিপাহী জওয়ানরা আছেন, সবাই কিন্তু এই দায় থেকে মুক্তি চাচ্ছে যে 10 জনের কারণে আমার প্রতিষ্ঠানের সুনামটা যেন নষ্ট না হয়। এখন দেখেন, যেই ফোর্স গুলো, সিনিয়র লিডারশিপের কথা বলছি, ডেলিভারেটলি আয়না ঘরের অ্যাক্সেস দিচ্ছিল না, 6 থেকে 8 মাস ডিলে করেছে। এই ফোর্স গুলো আওয়ামী লীগের শত শত হাই প্রোফাইল ক্রিমিনাল থেকে দেশ ছেড়ে পালাতে অ্যালাউ করেছে, সাহায্য করেছে। তারা ডজন ডজন হাই প্রোফাইল ক্রিমিনাল অফিসার যারা অ্যালেজড, যাদেরকে প্রশ্নের মুখোমুখি হতে হইতো কোর্টে, তাদেরকে পালাতে পালাতে সাহায্য করেছে এবং রিসেন্টলিও করেছে অনেককে, যেগুলো আমি জানি। কিন্তু আমি পার্সোনালি, যেহেতু এগুলো ক্রেডিবল সোর্স থেকে প্রকাশিত খবর না, আমি সেটা এখন আপনার এখানে বলতে পারছি না। তো সেই জায়গাতে আপনার এখানে সিরিয়াস ট্রাস্টের ঘাটতি আছে। তো আপনি একটা অফিসারকে সাসপেন্ড করে দিলেই তার অ্যাক্সেস তো বন্ধ হয়ে যাচ্ছে না। তার ক্ষমতাকে ব্যবহার করা, অপব্যবহার করার যে জায়গাগুলো আমরা দেখেছি এবং যে রিল্যাক্টেন্স দেখেছি আমাদের ফোর্স গুলোর পক্ষ থেকে, যে এই কিছু বাঞ্চ ক্রিমিনালকে বাঁচানোর জন্য টোটাল ইনস্টিটিউশন মিলেমিশে কাজ করতেছে একসাথে, যে একটা হিস্টোরিক অপরচুনিটি ছিল যে ইয়েস, আমাদের কিছু অফিসাররা ভুল করেছে, অন্যায় করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা ন্যায্যতার সাথে বিচার চাই, আমরা সবভাবে আপনাদেরকে সাহায্য করব, বাট প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানের মতো চলবে। এই জায়গাটাতেই আমরা এই ফোর্স গুলোকে দেখতে পাইনি গত। এবং এই যে জাহিদ ভাই কারেক্টলি বলেছেন, আজকে ব্রিফিংও দেখবেন যে তবে কিন্তু যদি, মানে এরকম প্রচুর খাপছাড়া খাপছাড়া কথা আছে। মানে পুরো বিষয়টাকে যে একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে সাহায্য করা রাষ্ট্রকে, সেটা করবার জায়গাটা আমরা এই ফোর্স গুলোতে দেখি নাই। এই কারণে যেটা হয়েছে, আমি ধারণা করতেছি তারা এত পাওয়ারফুল জায়গাতে ইন্টারফেয়ার করতেছে, বিচারকে আন্ডারমাইন করবার চেষ্টা করছে, আপনার ন্যায্যতার প্রশ্নকে আন্ডারমাইন করবার চেষ্টা করছে। তো সেই জায়গাতে তারা এই স্পেশাল মেজারটা নেবার জন্য প্রস্তাব করেছে আইনে, এবং যেটা এই সিচুয়েশনটা বিবেচনা করলে একদম ফেলে দেওয়ার মতো বাস্তবতা না। এটা যদি আপনার রেগুলার বাস্তবতা থাকতো, একটা ভালো পরিবেশ আছে, একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট আছে, আমার ইনস্টিটিউশন গুলো ফ্রিলি, এরকম একটা জায়গায় অবশ্যই অ্যাবসলিউটলি সেই প্রিন্সিপালটা যে মানে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, এই প্রেসিডেন্সে থাকতে হবে। কিন্তু তারা এই ফোর্সের অ্যাটিটিউড গুলো, সিনিয়র লিডারশিপের অ্যাটিটিউড দেখলাম যে তার কোন অফিসারকে সে বিচারের মুখোমুখি করাতে চায় না। সে বিভিন্ন জায়গাতে তদবির করে বেড়াচ্ছে যে আমরা, আপনারা না, এখানে সিভিলিয়ান কোর্টে দেয়া যাবে না, আমার আমার সোলজাররা হ্যান্ডকাফ করে কোর্টের গাড়িতে কোর্টে গিয়ে নামবে উঠবে, এটা আমরা মেনে নিতে পারবো না, সিভিলিয়ান কোর্টে জেনারেলদের বিচার হবে, এটা মেনে নেওয়া যায় না। তো এই যে চক্রটা, এই চক্রের যে গত 1 বছরের আচরণ, এই আচরণের প্রেক্ষিতে হয়তো এরকম একটা ড্রাকোনিয়ান মানে প্রপোজিশন করতে হয়েছে। এবং সেইটা এই কনটেক্সটে আমার কাছে মনে হচ্ছে তাদের গত 1 বছরের আচরণে যথেষ্ট রিজনেবল মনে হচ্ছে আমার কাছে। দ্বিতীয় যেটা বলেছেন যে আপনার সেনা প্রধানের বক্তব্যের ব্যাপারে, আমি এর আগে অনেকবার বলেছি যে প্রজাতন্ত্রের কর্মচারীদের রাজনৈতিক বিষয়ে কথা বলাটা অন্যায্য। সে প্রজাতন্ত্রের যত বড় কর্মচারী হন, সে ক্যাবিনেট সেক্রেটারি হন, সে প্রিন্সিপাল সেক্রেটারি হন, সে পুলিশের আইজি হন, ডিজির মহাপরিচালক মানে বিজিবির মহাপরিচালক হন, অথবা র্যাবের ডিজি হন, আনসার ভিডিপির প্রধান হন, আপনি যে কোনো রাষ্ট্রের চিফ জাস্টিস হন, তারা কখনোই রাষ্ট্রের পলিটিক্যাল ইস্যুতে কথা বলবেন না, নির্বাচন ইস্যুতে তারা কথা বলবেন না। তারা কখন বলবেন? রাষ্ট্র যারা গভর্ন করছে তারা যদি কখনো ডেকে তাদের মতামত নেন, তারা ইন কনফিডেন্স এগুলো বলবেন। এবং এটাই সারা দুনিয়াতে চর্চিত বিষয়। দিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত, কিভাবে নির্বাচন হওয়া উচিত, ইনক্লুসিভ হওয়া উচিত কিনা, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ইনক্লুসিভ হবে না, এই ধরনের অনেকগুলো বক্তব্য গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুন্দরভাবে নেয় নাই। এবং এই বক্তব্য, তারা তো দায়িত্ব নিয়েছিলেন, যার বক্তব্যের কথা বলেছেন তিনি তো দায়িত্ব নিয়েছিলেন যে তিনি বিষয়গুলো দেখবেন। 5ই আগস্টের সেই ঘটনায় তিনি তো দায়িত্বই নিয়েছিলেন, তাহলে তিনি কেন করবেন না? মানে আপনি যে বিশেষ পরিস্থিতির কথা বলছেন, এটা একটা বিশেষ পরিস্থিতিতেই তো গেল। রাষ্ট্রের দায়িত্ব কি প্রফেসর ইউনূস নেন নাই? সেনাপ্রধান নিয়েছেন। না মানে 5ই আগস্টে যখন আপনি বলছেন যে রাষ্ট্র ক্ষমতা যা, তারা যদি ডাকেন তাহলে সেনাবাহিনী বা এই প্রধান আসবেন বা রাষ্ট্রের সরকারি কর্মচারীরা আসবেন, কিন্তু আমরা তো দেখেছিলাম সেনাপ্রধান ডেকেছিলেন রাজনৈতিক দল। এটা 5 তারিখে 3টার সময় নিয়েছেন। ওই দায়িত্বটা নিয়েছেন আপনি সর্বোচ্চ 3 দিনের জন্য বলতে পারেন, শপথ পর্যন্ত, যে আনটিল একটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন ফর্ম হয়,
সবার পরামর্শের ভিত্তিতে, ততক্ষণ পর্যন্ত যেন দেশে অস্থিরতা না চলে, দেশের সভরেন্টি কম্প্রোমাইজ না হয় সেই জায়গাতে। কিন্তু একটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে সে তো সিম্পলি প্রজাতন্ত্রের কর্মচারী, এবং প্রত্যেকটা ফোর্স, আমার গোয়েন্দা সংস্থা, আমার পুলিশ, আমার আমার ব্যুরোক্রেসি, তাকে তো অ্যাকর্ডিংলি বিহেভ করতে হবে। তো সেই জায়গাতে তার নড়াচড়া, আর্ম ফোর্সেস এর যে আচরণ, গোয়েন্দাগুলোর যে ডেলিভারির তৎপরতা, ইভেন দেখেন রিসেন্টলি 2-3 দিন আগে যখন আপনার এই চার্জশিট ফর্ম করা হলো, আপনি টোটাল গণমাধ্যমে রিপোর্টিং অ্যাসেস করে দেখেন, অলমোস্ট ব্ল্যাক আউট করে দিয়েছে। জায়গায় জায়গায় ফোন করে নিউজ দেওয়ার পরে সে নিউজ নামাই দিতে বাধ্য করা হচ্ছে। তো এগুলো তো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি এই কাজগুলো করতে। এগুলো কেন এখন করবে? এগুলো তো গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের কাউকে সহায়তা করছে না। আমরা বারবার বলছি যে আমাদের ইনস্টিটিউশন গুলোকে পেশাদার হওয়া দরকার, সোলজারদেরকে পেশাদার হওয়া দরকার, যেন সে দেশের জন্য এবং দেশের বাইরের জন্য গর্বের বিষয় হয়। আমরা লজ্জিত হইতে চাই না। আমরা এই যে বারবার বলা হচ্ছে যে বিচার করলে, এই জেনারেলদেরকে মুখোমুখি করলে বিচারের নাকি প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হবে। 800 আয়না ঘর করবার কারণে কি প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়নি? হাজার হাজার গুম খুন করবার জন্য কি প্রতিষ্ঠান নষ্ট হয় নাই? 18 সালে হাসিনাকে এই অফিসাররা 50 লাখ টাকা করে নিয়ে নিয়ে যে রাতে ভোট করে দিয়েছে, তখন এটার জন্য ভাবমূর্তি নষ্ট হয় নাই? ব্যবসা করে কিন্তু হাজার ভাবমূর্তি তো নষ্ট যা হয়েছে এখন সেটা টেকানোর কাজ, তাই না? মানে সেটা কি টেকানোর জায়গা যাচ্ছে? মানে আওয়ামী লীগ আমলের কথা বলছেন, যেটা কিন্তু আওয়ামী লীগ আমলে হতো, আওয়ামী লীগ আমলে এরকম মানে আরো অনেক কিছুই হতো, যেটি এখনো হচ্ছে। সন্ত্রাস দমন আইনে কি কারণে গ্রেপ্তার করে ফেলা হচ্ছে সেটা আমরা জানিও না, পরবর্তী দেখা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। এই ঘটনাগুলো তো হচ্ছে আওয়ামী লীগ আমলের ঘটনাই। না, ওইটা ওইটা হিউম্যান রাইটস ওয়াচও বলছে সেই বিষয়গুলো। জি। একটু আলোচনা করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ফোর্স নিয়ে কথা বলছেন, তারা যদি করে, তার ফোর্সের ভিতরে ধরেন আমরা হিসাব করে দেখেছি 70-80 থেকে 100 ক্রিমিনাল আছে টোটাল ফোর্স গুলোর ভিতরে। তাহলে আমার এই হাজার হাজার লক্ষ লক্ষ সভরেন ফোর্সের ভিতরে 100 লোকের জন্য আপনি পুরো প্রতিষ্ঠানটাকে নষ্ট করে দিচ্ছেন, বিচারের মুখোমুখি করছেন না। সেজন্য কে দিচ্ছেন, কে দিচ্ছেন এরকম প্রতিষ্ঠানকে নষ্ট? এই টোটাল আর্ম ফোর্সেস এর সিনিয়র লিডারশিপ, গোয়েন্দা সংস্থাগুলো কালেকটিভলি, এই টোটাল গ্যাং, যাদেরকে আমি আওয়ামী গ্যাং বলছি, এবং তারা দেখেন পালায়া কিন্তু ইন্ডিয়াতেই যাচ্ছে। ইন্ডিয়াতে গিয়েও তারা কিন্তু এখন পর্যন্ত থেমে নাই, রেগুলার মিটিং করছে, দেশে অরাজকতা তৈরি করা, প্রত্যেকটা কাজের সাথে এই এই পালিয়ে যাওয়া অফিসার গুলো জড়িত আছে। অতএব সেই জায়গাতে আন্ডারমাইন করবার প্রথম জায়গা হচ্ছে, আপনার প্রতিষ্ঠানকে যদি আপনি ন্যায্যতার পথে ফিরায় না আনেন, আপনার প্রতিষ্ঠানকে যদি আপনি বিচারের মুখোমুখি না করেন, আপনার ভুলকে যদি আপনি স্বীকার না করেন, এটা না করাটাই হচ্ছে অন্যায্যতা। এবং অন্যায্যতা দিয়ে কখনো প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখা যায় না। তাই আমরা বারবার বলেছি, অন্যায় যারা করেছে তাদেরকে ছেড়ে দেন, বিচারের মুখোমুখি করেন, আর এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করেন, পেশাদার করেন, আগের ভুল ত্রুটিগুলো স্বীকার করে নতুন ভাবে আগান বাংলাদেশকে। এবং রাজনৈতিক দলগুলোর সাথে ডিল করানো, আপনি পার্টিকুলারলি বিএনপি সেক্রেটারির সাথে মিটিং এর কথা বলেছেন, এইটা খুবই অসুন্দর একটা কাজ হয়েছে। আমি জানি না যে উনি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি নিয়ে এই মিটিং করেছেন কিনা। প্রজাতন্ত্রের কর্মচারী রাজনৈতিক দলের সাথে মিটিং করতে পারে না, যদি না এটা গভর্নমেন্ট অফ দ্য টাইম অ্যালাউ করে। এইটা সে করতে সিম্পলি পারে না। এবং যদি করেও থাকে অন্যায্য ভাবে অথবা অনুমতি নিয়েও করে থাকে, তার বিবৃতি দিয়ে পরিষ্কার করা দরকার ছিল যে সে কেন একটা পলিটিক্যাল পার্টি গুরুত্বপূর্ণ নেতার সাথে এখানে মিটিং করছে, কি আলোচনা করছে, ডিল করছে, তাকে ক্ষমতা আনবার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, বিচারের জন্য ইমিউনিটি চাইবে, তার অফিসারদেরকে যেন বিচারের মুখোমুখি না করা হয়, যাদেরকেও বিচারের মুখোমুখি করা হচ্ছে ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতা এসে তাদেরকে যেন মাফ করে দেয়। এগুলো কি আলোচনা করেছেন আমাদেরকে জানা দরকার তো।